হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সিনেমার কাটপিস। গত পর্বে দেখেছিলাম আলাদিন সায়েন্টিস্ট নাদাল যাকে মেরে ফেলার হুকুম দিয়েছিল সে জীবিত আছে। এখন আলাদিন তার পিছে পিছে যায়। আলাদিন দেখে নাদাল একটি বার রেস্টুরেন্টে ঢুকে আলাদিন ও তার পিছে পিছে ঢুকে পড়ে। আলাদিন ভিতরে ঢুকা মাত্র চিনে ফেলে। আসলে এখানে যারা কাজ করে তারা সবাই একসময় আলাদিনের হয়ে কাজ করত, কিন্তু আলাদিন তাদের সবাইকে মেরে ফেলার হুকুম দিয়েছিল। তারা আলাদিনকে ধরে মারার জন্য টেবিলে শুয়ে দেয়, কিন্তু নাদাল তাকে চিনে ফেলে এবং সে বলে সে আমার কাজিন হয়, তার চেহারা আলাদিনের মতো দেখতে। এভাবে আলাদিনকে তাদের হাত থেকে বাঁচিয়ে নেয়। পরে তারা দুজন কথা বলে। আলাদিন নাদালকে বলে, তোমার হেল্প দরকার, আমার চাচা আমাকে ধোকা দিয়েছে, সে চায় ওয়ার্দিয়া স্বতন্ত্র ডেমোক্রেসি হয়ে যাক, কিন্তু আমি তা চাই না। নাদাল বলে, আমি তোমাকে অবশ্যই হেল্প করব, কিন্তু তুমি পরে অবশ্যই আমার চাকরিটা ফিরিয়ে দিবে। নাদাল তাকে আরো বলে, এই পর্যন্ত তুমি যাদেরকে মেরে ফেলার হুকুম দিয়েছো তারা সবাই জীবিত আছে এবং এখানেই কাজ করছে। তখন আলাদিনও মেনে নেয়। পরদিন সকালে আলাদিন ও নাদাল সেই হোটেলের সামনে যায় যেখানে আলাদিনের ডুপ্লিকেট থাকে। পরে সেখানে আলাদিনের চাচা তামিল আসে। সে সেখানে ভাষণ দেয়, বলে আগামী 3 দিন পর এই জায়গায় ওয়ার্দিয়ার সংবিধান পড়া হবে। আলাদিন সেখানে জয়ীকে দেখে এবং নিজেকে লুকিয়ে নেয়। নাদাল তাকে লুকানোর কারণ জানতে চায়। আলাদিন বলে, আমি সেই মেয়েটার কাছ থেকে নিজেকে লুকিয়ে নিচ্ছি। নাদাল তাকে বলে, যদি তুমি সেই মেয়েটাকে চিনে থাকো তাহলে সেই মেয়েটা একমাত্র যে আমাদের ভেতরে প্রবেশ করার জন্য হেল্প করতে পারে, কেননা এই হোটেলের ক্যাটারিং এর কাজ তার হোটেল পেয়েছে। এখন আলাদিনের না চাইতেও সেখানে কাজ করতে হয়। তখন সেখানে একটা বাচ্চা কাস্টমার ছিল যে কিনা শয়তানি করছিল, স্টোরে থাকা সব প্রোডাক্টগুলো ফেলে দিচ্ছিল। তখন আলাদিন তার উপর বিরক্ত হয়ে তাকে লাথি মেরে ফেলে দেয়। পরে আলাদিনের মোবাইলে নাদালের কল আসে। সে তাকে ট্যুরিস্ট হেলিকপ্টারে পুরো শহর ঘুরিয়ে দেখানোর জন্য নিয়ে যায়। সেখানে আরো দুজন আমেরিকান বৃদ্ধ লোকও ছিল। প্রথমে আলাদিন ঠিকঠাক কথা বলছিল, পরে তারা তাদের ভাষায় কথা বলা শুরু করে। তারা ওয়াসামা বিন লাদেন ও 9/11 এর ব্যাপারে কথা বলছিল। আসলে সে বলছিল 9/11 এর পরে বিন লাদেন জোরপূর্বক তার বাসায় চলে আসে এবং এখনো তার বাসাতেই আছে, যদিও সে তার বন্ধু না। কথা বলতে বলতে সে 9/12 এর কথা বলে এবং তার ব্যাগের চেন খুলে দেয়। দেখে মনে হচ্ছিল তার ব্যাগে বোমা রাখা আছে। দুজন আমেরিকান বৃদ্ধ চিল্লানো শুরু করে দেয় এবং আলাদিন ও নাদালের জেল হয়ে যায়।